কি করে তোর চোখটা নষ্ট হতে দেয়। তাই করতে লাগলেন গৌরীদি। মৃত্যুর আগে পর্যন্ত দেখেছি গৌরীদিকে সেই সকালবেলা ভোরবেলা ফুল তুলতে, আর ফুলের মালা নিজে হাতে গাঁথতে, এবং ছুঁচের পিছনের সুতোটাও নিজে পরাতে পারতেন। যেটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল, তিনি সেটা অনায়াসেই পরাতে পারতেন। তার মানে চোখ তার নিখুঁত নিটোল থাকলো মৃত্যুর আগে পর্যন্ত, কিছুই ক্ষতি করতে পারল না। প্রকৃতির স্রষ্টা যিনি, তিনি কুলমালিক, তাঁর সেবায় নিয়োজিত করে দাও সেই অঙ্গকে, তাহলে সেটা আর কোনো ক্ষতি হতে পারবে না কেউ, কোনো গ্রহ, কোনো প্রবৃত্তি আর তার কাছে টিকতে পারবে না। সেই হচ্ছে আদি বাক, এই হচ্ছে আদি তুষ্টি পুষ্টি সেবা স্বার্থ প্রতিষ্ঠা, এতেই নিজের জীবন সার্থক হয়ে উঠবে। তাই এই শব্দ সাধনা আমাদের। নামের প্রতি অনুরাগ কি করে বাড়ে? সাধনার পথে নামরতি নাকি একান্ত প্রয়োজন। নামরতি আসবে কি করে? রতি মানে অনুরাগ, করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে। নামের প্রতি যত অনুরাগ বাড়বে, নামের প্রতিও তত অনুরাগ বাড়বে। কারণ নাম করলে নামের কথাই মনে পড়ে। যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে। তাই এই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদানুগ করে তুলতে। এর ভিতর দিয়ে আসে নীরব পরখ। নিজের দোষ গুণ যেমন যেমন বোঝা যায়, তেমন তেমন আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে, ততই দেখে তার এর শেষ নেই। এই প্রয়োজন বোধের থেকে মানুষ আবার নিরন্তর নাম করার প্রয়োজন বোধ করে। এছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা, ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তি অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হয়। এই শক্তির সম্বন্ধে মানুষ যখন নামের শরণাপন্ন হয়, যত নাম করে, তার পথে চলে, ততই তার বোধ বুদ্ধি জাগ্রত হয়ে ওঠে। ভেতর থেকে কে যেন অনবরত শক্তি ও বুদ্ধি যোগায়। তাই ইষ্টের সম্বন্ধে অ্যাক্টিভলি ইন্টারেস্টেড, সক্রিয় অনুরাশী হলে তবেই রুচি নামে আপনি আসে। নামের সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু মেকানিক্যালি যান্ত্রিকভাবে নাম করলে বেশি কিছু লাভ হয় না। তবে নাম করতে গেলে নামের প্রতি নজর পড়েই, আর নামের সঙ্গে সঙ্গে আমাদের সত্তার যোগ আছে। তাই নাম করতে করতে মন সত্তামুখী হয়, কারণমুখী হয়, উৎসমুখী হয়। নাম যত করা যায়, তত আরো গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে। ইষ্ট চিন্তা, ইষ্ট কথা, ইষ্টকর্ম এই নিয়ে মগ্ন থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। যখন আসক্তির বিষয় হলো ইষ্ট আমাদের, এই আসক্তি প্রবৃত্তির আসক্তি থেকে অনেক বেশি প্রবল। তবে মাঝে মাঝে একটা নীরস ভাব আসে, ডিপ্রেশন মতো, ভেতরটা যেন শুকিয়ে যায়, নামে রস পাওয়া যায় না। তখন কিন্তু জোর করে নাম চালাতে হয়, ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে। লেগে থাকতে থাকতে আবার রস খুঁজে পায়, আবার উদ্দীপনা, আবার ইচ্ছা আগ্রহ, তার কৃপা হয়। তিনি তখন আরো আবার কাছে টেনে নেন চুম্বক শক্তির মতো। তাই অবসাদ কেটে যায়। অনেক সময় বন্যার মতো আবেগ এসে যায়। তাই ধরে থাকতে হয়, ধরে থাকতে হয়, জেদ ধরে থাকতে হয়। কারণ তাকে যে আমার চাই, তাকে বাদ দিয়ে জীবন অচল। মানুষ জীবনে যত যাই করুক, কোনোটাই সার্থকতা লাভ করে না, যতদিন সে ইষ্টকে
কায় মন বাক্যে ভালোবাসতে না পারে, ভালোবাসার ধাঁচে চলতে চলতে ভালোবাসাটা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। সেই বুদ্ধি যার সার বুদ্ধি, যে বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে, একেই বলে অব্যভিচারী ভক্তি। ইষ্টকে যদি আমরা খুব সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হলো ব্যভিচারী ভক্তি। তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার ভিতর আর কোনো কলুষ বা মালিন্য থাকে না। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অপি চেত সুদূরাচ ভজতে মনম মন্যভাগ সাধুর এব সব মন্তব্য সাম্যক বাবসিত হি সঃ। অনন্য ভাগ বলতে একমাত্র তাকেই ভজনা করা এবং সে শুধু তাঁরই জন্য আমাদের এই জন্ম, আমাদের এই ধরাতে আসা, শুধু তার জন্য মন প্রাণ ঢেলে তাঁর চরণে কেঁদে ওঠো। আর এটাই আমাদের গুরু পরং তরং নাস্তি, তস্মাই শ্রী গুরবে নমঃ। তিনি আমাদের প্রাণকর্তা, ত্রাণকর্তা। কত সাধু মানুষ যেটা পারে না, আবার একটা সাধারণ মানুষ সেটা পারে। সেই জন্যে কর্মফল সব নিজের নিজের। কত পাপী তাপী এক লহমায় উদ্ধার হয়ে গেছে। তাই সেই ভগবান নামে রোগ সারে, মৃতপ্রায় বেঁচে ওঠে। একবার পাবনায় বাবলাতলায় পায়খানায় গেছেন শ্রী ঠাকুর। একটা গুবরে পোকা মরা। কি হলো মনে, তার দিকে তাকিয়ে ঠাকুর নাম করলেন। নাম করতে করতে তার ঠ্যাংটা একটু নড়ে উঠল। মনে হলো বাঁচায় ছিল। অন্যদিকে তাকিয়ে যখন আবার নাম করি, তখন দেখি আর পা নড়ে না। আবার তার দিকে একদৃষ্টে তাকিয়ে নাম করতে লাগলেন এবং একটু আবার নড়ে উঠল। এইভাবে তাকিয়ে নাম করা বন্ধ করলে ওর নড়াচড়া বন্ধ হয়ে যায়, আবার তার ধারে আমার চোখের জ্যোতির রে দিয়ে নাম করলে সজীব হয়ে ওঠে। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আকুল ভাবে নাম করতে করতে তখন প্রাণের সঞ্চার হতে লাগলো। এটা বেশ কিছু সময় এরকম করলে মৃতপ্রায় মৃত মানুষ পুনরায় বেঁচে উঠতে পারে বলে আবিষ্কার হলো মনের মধ্যে। তাই অর্গানগুলো মোটামুটি যদি ঠিক থাকে, বেরিয়ে না পালিয়ে যায় শরীর থেকে, তাহলে রাধারমণ অনেকেই দেখেছে এই দৃশ্য। রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগের উপশম হয়েছে। নাম করার সময় মনে কোনো দ্বন্দ্ব থাকলে হবে না, সারবে না, কিন্তু একটা সংশয় থেকে যায়। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে এক মনে নাম করতে হয়। শতকরা 85 জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। দারুণ রোগ, কি নিউমোনিয়া পর্যন্ত 3 দিনে সেরে যায়। নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে জীবনীয়ভাবে উদ্দীপ্ত এবং উদ্বুদ্ধ করতে হয়। আর এই জিনিসটা রোগীর যখন খুব খারাপ অবস্থা, মৃত্যু আসন্ন, তখন জীবনীয় প্রবাহ গ্রহণ করার মতো যন্ত্রশক্তি বিকল প্রায়, তখন যদি চন্দ্রায়ন করা যায় তো সে বেঁচে ওঠে, না হয় তাড়াতাড়ি মরে যায়, মোটামুটি নিষ্কৃতি হয়। তাই অনেকে মৃতপ্রায় ব্যক্তি না মরলে চন্দ্রায়ন ব্রত করে। শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি নিজের জীবনে বাস্তবভাবে করে একবার দেখার ইচ্ছা হলো। আমার কাছে এলেন
সিউড়ি ঠাকুরবাড়ির ভারপ্রাপ্ত কর্মী অনিল চক্রবর্তী কোর্টের মাঝে এসে আমাকে বললেন যে আমার দাদার ব্লাড ক্যান্সার হয়েছে, মেডিকেল বোর্ড করে সেটা ধরা পড়েছে। তাই আমার মনে হয় আর ঠাকুরের কাজ নিয়ে থাকা হবে না, গ্রামে গিয়ে চাষাবাদ করতে হবে, সংসার দেখতে হবে। তাহলে আমি কি করব বলে কান্নাকাটি করলেন। আমি বললাম, একদম ভেঙে পড়বেন না। ঠাকুর বলেছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর একদিন পাছে। চলুন, আমি এক্ষুনি কোর্ট থেকে বাড়ি যাই। আপনার দাদার কি হয়েছে? তাহলে প্রায় 3 মাস ধরে 2 টেম্পারেচার, জ্বর ছাড়ছে না। ডাক্তার ভাত খেতে বারণ করেছে, একটু ফলের রস খেয়ে কোনো রকম বেঁচে আছে, খুব দুর্বল। এই অবস্থায় মেডিকেল বোর্ড করে দেখা গেল 7-8 জন ডাক্তার একই বক্তব্য, এই ব্লাড ক্যান্সার। তো এখন ঠাকুর পুকুর নিয়ে যাব। ঠাকুর পুকুরে যারাই যায় তারা তো আর বেঁচে ফেরে না, তাই জন্য আশা খুব কম। আমি বললাম, আমাদের তো পরম পিতা আছেন, আমাদের ঠাকুর পুকুর নয়, আমাদের ঠাকুর বাড়ি। তাহলে তুমি তো বলছো, কিন্তু এই জ্বরের অবস্থায় রোগীকে নিয়ে কি করে যাব ঠাকুর বাড়ি? মানে এক্ষুনি জ্বর ছাড়িয়ে দিচ্ছি, চলুন। ঠাকুর মরা মানুষকে জ্যান্ত করে দিয়েছেন, আর আমরা তার শিষ্য, একটা জ্বর ছাড়াতে পারবো না? সঙ্গে সঙ্গে আমি পরম উদ্যোগ নিয়ে অনিল দার সঙ্গে আমাদের লজের দোতলায় তাকে শুইয়ে রেখেছে। সেখানে আসতেই দেখি দেওঘর থেকে আমার ঋত্বিক দাদা, মেদিনীপুরের জিতেন্দ্রনাথ দেব বর্মন, তিনি দেওঘরে থাকেন, তিনি এসে বললেন, কই রে বাবা, চল ঠাকুর বাড়ি যাবো। আমি বললাম, জেঠু, এইখানেই ঠাকুর বাড়ির লোক হাজির, চলুন। ওনার দাদার জ্বর ছাড়ছে না 3 মাস থেকে, 2 টেম্পারেচার নাকি। আমরা 3 জন ঋত্বিক ধরে নাম করি তো, 1-2 ঘন্টা নাম করলে দেখবেন জ্বর পালিয়ে গেছে। তারপরে ওকে সুস্থ করি, নিয়ে দেওঘর নিয়ে যাবো কাল বড়দার কাছে। বলে, তাই চল। 3 জনে এসে দোতলার যে ঘরে তাকে রাখা হয়েছিল, সেই ঘরে আমরা বসে তার হাত ধরে শরীর টাচ করে দাদা না করতে লাগলাম। পরম পিতার রাঙারাতুল চরণে সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানে স্থগিত রাখলাম। জয় গুরু। জয় গুরু। সূত্র ধারণে দাদা সার্বিক মঙ্গল কামনা করি। 5:17 প্রাতকালীন প্রার্থনা পরিবেশন করবেন সূর্য উৎপলেন্দ্র দাস দাদা। আর উপস্থিত মায়েরা